এই জন্য সময় থাকতে সময়ের মূল্য দেওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সময়ের শপথ, ওয়াল আসর, সময়ের শপথ। কখনো কখনো কোনো মুফাসসিরিন কেরাম বলেন না না, এটা আসরের সময়কে বলা হয়েছে আসরের সময়ের শপথ। আসরের সময়টা বড় দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে কারিমার মধ্যে বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, ও দুনিয়ার বান্দা বান্দিরা, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা আসরের নামাজটাকে হেফাজত করো। 5 ওয়াক্ত নামাজের হেফাজতি তোমাকে করতে হবে। ফজর তোমাকে হেফাজত করতে হবে, জোহর তোমাকে হেফাজত করতে হবে, আসর তোমাকে হেফাজত করতে হবে, মাগরিব তোমাকে হেফাজত করতে হবে, এশাও তোমাকে হেফাজত করতে হবে। কিন্তু 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরটাকে আরো মূল্যবান মনে করে, আসরটাকে আরো মূল্য দিয়া, আসরের সময়টাকে আরো গুরুত্বপূর্ণ করে তোলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্বতন্ত্রভাবে বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। এ বান্দা বান্দিরা, আসরের সময়টাকে শপথের, আসরের সময়টাকে মূল্য দাও, আসরের সময়টাকে কদর করো, আসরের নামাজটাকে হেফাজত করো। আসরের নামাজটাকে কেন হেফাজত করবা জানো? আসরের সময় সবাই থাকে ব্যস্ত। আসরের সময়ে সকল শিক্ষাজীবী যারা আছে, ছাত্র বন্ধুরা তারাও ব্যস্ত। আসরের সময় মা বোনেরা ব্যস্ত। আসরের সময় কৃষিকাজ যারা করে তারাও ব্যস্ত। আসরের সময় যারা চাকরিজীবী তারাও ব্যস্ত। কিভাবে ব্যস্ত? আসরের সময় যারা চাকরিজীবী তারা তাদের ডিউটি শেষ করে বাড়ির দিকে রওনা হয়। আসরের সময় যারা মা বোন আছে তারা নিজেদের কাপড় চোপড়গুলো বাহির থেকে উঠানো শুরু করে, রান্না বান্নার কাজ শুরু করে। আসরের সময় যারা ছাত্র তারাও ব্যস্ত, সারাটা দিন লেখাপড়া করা পরে আসরের সময়টা তারা খেলার জন্য বাহিরে চলে যায়। এক কথায় আসরের সময়টাতে একদম ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, নারী থেকে পুরুষ পর্যন্ত সকলে আসরের সময়টাকে ব্যস্ততা মনে করে। এই ব্যস্ততার সময়ের মধ্যে এক ওয়াক্ত নামাজ হলো আসর। অতএব এই ব্যস্ততার সময়ের মধ্যে যদি আসরটাকে হেফাজত করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের সময়ের শপথ করে বলতেছি, আসরের সময়টা বড় মূল্যবান। এই মূল্যবান সময়ের শপথ করে বলতেছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খাইলেও কথা সত্য, কসম না খাইলেও কথা সত্য। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তবু তোমাদেরকে আসরের সময়ের মূল্য বুঝাইতে গিয়া, আসরের সময়টার কদর করতে গিয়া আসরের সময়ের শপথ করে বলতেছি, বান্দা তোমরা শুনে রাখো, তোমরা লিখে রাখো। ও বান্দা, তোমরা ভালো করে বুঝে নাও, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত। সকল সাহাবায়ে কেরাম আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে সকল সাহাবায়ে কেরাম তরতর করে কাঁপতেছে, কি ব্যাপার? আমিও কি ধ্বংসের মধ্যে নিমজ্জিত নাকি? আমার যদি দুনিয়াও ধ্বংস হয়, আখিরাতও ধ্বংস হয়, আমার উপায়টা কি হবে? সমস্ত সাহাবায়ে কেরাম নিজের চিন্তা নিয়ে নিজেরা ব্যস্ত হয়ে গেছে। সকল সাহাবায়ে কেরাম কাঁপতে শুরু করছে। কি ব্যাপার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সকল মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত, তাহলে আমিও তো ধ্বংসের মধ্যে নিমজ্জিত হয়ে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে কারিমার মধ্যে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে কারিমার মধ্যে বলেন, ইল্লাল্লাযীনা আমানু, তবে হ্যাঁ, 4 গুণ বিশিষ্ট মানুষ ব্যতীত সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত। 4 গুণ বিশিষ্ট মানুষ কখনো ধ্বংস হবে না। তারা দুনিয়াও সফল কাম, আখিরাতেও সফল কাম। দুনিয়াতেও তারা সফল কাম হবে, আখিরাতেও তারা সফল কাম হবে। দুনিয়াতেও সফল কাম, দুনিয়াতেও তারা সফল। কারা? বলে 4 গুণ বিশিষ্ট মানুষ। 1 নাম্বার আমানু, যারা ঈমানদার। 1 নাম্বার যারা ঈমানদার। 1 নাম্বার গুণের নাম কি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। 1 নাম্বার ঈমানদার। 1 নাম্বার গুণের নাম কি? ঈমানদার। ইল্লাল্লাযীনা আমানু, ধ্বংসের মধ্যে নিমজ্জিত, তবে হ্যাঁ 4 গুণ বিশিষ্ট মানুষ ব্যতীত সবাই ধ্বংসের মধ্যে নিমজ্জিত। 1 নাম্বার গুণ হলো ঈমানদার।
এক নম্বর গুণ হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুই নম্বর গুণ হলো নেক আমল, সালেহ ইবাদত। তিন নম্বর গুণ হলো তাওয়াসউ বিল হক, হকের দাওয়াত, সত্য পথে চলা, সত্যের কথা বলা, সত্যের পথে আহ্বান করা। ওয়া তাওয়াসউ বিস সাবর। চার নম্বর গুণ হলো ধৈর্য ধারণ করা। চারটা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, চারটা গুণ যদি কোনো মুসলমানের মধ্যে থাকে, ওই মানুষটা সফল কাম হবে। চার গুণ যার মধ্যে নাই, ওই মানুষটা টাকাওয়ালা হতে পারে কিন্তু সফল কাম হয় নাই। চারটা গুণ নাই, টাকাওয়ালা, কোটি 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 টাকার মালিক, হাজারো ব্যাংক ব্যালেন্স তার মধ্যে আছে, বাড়ি গাড়ি আছে, জায়গা জমি আছে, স্ত্রী সন্তান সব আছে, কিন্তু ঈমান নাই। বলেন তো মানুষটা কি সফল? কি বলেন, মানুষটা সফল না বিফল? মানুষটা কিন্তু বিফল। কত আনা বিফল? কত আনা বিফল? 16 আনাই বিফল, কারণ ঈমান নাই। কিন্তু কোন আল্লাহর বান্দা যদি ঈমানদার হয়, কিন্তু গরিব মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, গরিব মানুষ, দিন এনে দিন খায়, তেমন কোনো ব্যাংক ব্যালেন্স নাই, টাকা পয়সাও নাই, স্ত্রী সন্তানও তেমন একটা সুবিধাজনক না। হয়তো বড় লোকের স্ত্রী যেমন গরিবের স্ত্রীটা ওই রকম না, বড় লোকের সন্তান যেমন গরিবের সন্তানটা ওই রকম না। যদিও সন্তান সন্ততি টাকা পয়সা সব দিক থেকে বড় লোকের চাইতে নিম্নমানের, কিন্তু ব্যক্তিটা যদি ঈমানদার হয়, ঈমানদার হওয়ার কারণে ব্যক্তিটা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। কিন্তু গুণ থাকতে হবে চারটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চার গুণের কথা, এই চারটা জিনিস এত মূল্যবান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা মূল্যবান জিনিসের কসম খেয়ে বলছেন, সময়ের শপথ খেয়ে বলছেন, সময় কতটা দামি, সময় কত মূল্যবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়টাকে কত মূল্য দিয়েছে বুঝাইতে গিয়া অনেক সময় আমি বলে থাকি, মুসলমান বন্ধুরে আমার, অনেক সময় অনেক শিশু বাচ্চা দুনিয়াতে আসার পরে মৃত্যুবরণ হয়, অনেক নবজাতক শিশু দুনিয়াতে আসার পরে মৃত্যুবরণ হয়, আবার অনেক শিশু এমন আছে দুনিয়াতে আসার আগেই মৃত্যু হয়। কি বলেন, হয় কি হয় না? মায়ের পেট থেকে মৃত অবস্থায় দুনিয়াতে আসে, আবার অনেক শিশু মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে 2-4-5 মিনিট জীবিত থাকে। এরকম হয় না? মুসলমান বন্ধুরই আমার, যেই সন্তানটা মায়ের পেট থেকেই জীবিত, যেই সন্তানটা মায়ের পেট থেকে জীবিত তার হুকুম একরকম, যেই সন্তানটা মায়ের পেট থেকে মৃত তার হুকুম কিন্তু আরেক রকম। কি বলেন? যেই সন্তানটা মায়ের পেট থেকে মৃত অবস্থায় দুনিয়াতে আসছে, 1 সেকেন্ডও হায়াত পায় নাই, এই সন্তানটার হুকুম হলো দুনিয়াতে আসার পরে তার কোনো জানাজার প্রয়োজন নাই। কি বলেন? জানাজার প্রয়োজন আছে নাকি? তার কোনো জানাজার প্রয়োজন নাই। মায়ের পেট থেকে মৃত অবস্থায় দুনিয়াতে আসছে, জানাজার কোনো প্রয়োজন হবে না। যেমন তেমন কাপড় দিয়া সুন্দর করে একটু মোছায়া ধোয়া মাটির নিচে দিয়ে দিলেই কাজ শেষ, কোনো জানাজার প্রয়োজন নাই। পক্ষান্তরে যেই শিশুটা দুনিয়াতে আসার পরে মোটামুটি ভাবে 1টা মিনিটে যদি হায়াত পায়, 1টা সেকেন্ডে যদি হায়াত পায়, 1টা বার যদি ওয়া করে শব্দ করে ওঠে, 1টা মুহূর্ত যদি হায়াত পায়, যেই শিশুটা দুনিয়াতে 1টা মুহূর্ত হায়াত পাইল, 1টা মিনিট হায়াত পাইল, ওই শিশুটাকে মৃত্যুবরণ করার পরে জানাজা ছাড়া দাফন করা যাবে? জোরে বলেন, যাবে? জানাজা ছাড়া আর দাফন করার সুযোগ নাই। যেই সন্তানটা মায়ের পেট থেকে মৃত অবস্থায় দুনিয়াতে আসছে তার জানাজার কোনো প্রয়োজন হয় নাই। পক্ষান্তরে যেই শিশুটা মায়ের পেট থেকে জীবিত অবস্থায় দুনিয়াতে আসলো, সেই শিশুটা যদি 1টা মিনিটও হায়াত পায়, এই শিশুটাকে 1 মিনিট হায়াত পাওয়ার পরে মৃত্যুবরণ করছে, মৌতের পরে এই শিশুটাকে আর যেন তেন কাপড় দিলে হবে না, এই শিশুটাকে জানাজা ছাড়া কবরে দিলে হবে না, এই শিশুটার জানাজা নামাজ তো পড়তেই হবে, যেন তেন জানাজা নামাজ পড়া হবে না। আপনি আমি যদি মারা যাই, আপনি বালেগ, আমি বালেগ, একটা বালেগ পুরুষ একটা বালেগা মহিলা যদি মারা যায়, তার জানাজার দোয়া একরকম, নাবালেগ শিশু যদি মারা যায় তার জানাজার দোয়া কিন্তু ভিন্ন রকম। কি বলেন? যিনি মারা গেল যদি বালেগ হয়, বালেগ মা বাবা, বালেগ পুরুষ, বালেগ মহিলা,
তার জানাজার দোয়া আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা। আয় আল্লাহ, মাইয়াতের গুনাহ মাফ করেন, আমার গুনাহ মাফ করেন, গোপনের গুনাহ মাফ করেন, প্রকাশ্যের গুনাহ মাফ করেন, ছোট গুনাহ মাফ করেন, বড় গুনাহ মাফ করেন। সমস্ত কথা বলা হইতেছে মাফের জন্য। আয় আল্লাহ মাফ করেন, মাফ করেন। কিন্তু একটা নাবালেগ শিশু 1 মিনিট হায়াত পাওয়ার পরে যদি মৃত্যুবরণ করে, জানাজা তো পড়তেই হবে, যেন তেন জানাজা হলে হবে না। আল্লাহুম্মা জাআলহু লানা অথবা আল্লাহুম্মা জাআলহা লানা। আয় আল্লাহ, এই সন্তানটা মাফ করেন, বিষয়টা এমন না, বরং এই সন্তানের উসিলায় আপনি আমাদেরকে মাফ করেন। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন সন্তান দুনিয়াতে আসার পরে যদি 1 মিনিট হায়াত পায়, 1 মিনিট হায়াত পাওয়ার পরে যদি মৃত্যুবরণ করে, এই সন্তান তার পিতামাতা যদি জাহান্নামে যাওয়ার জন্য ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম পিতামাতার উপর ওয়াজিব। কিন্তু সন্তান একটা নাবালিগ শিশু মারা গেছে, 1 মিনিট দুনিয়াতে হায়াত তার ছিল, 1 মিনিট পরে সে মারা গেছে, এই নাবালিগ শিশুটা মা বাবার উপর জাহান্নাম ওয়াজিব হওয়া সত্ত্বেও মা বাবাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমার কথা দ্বারা কি বুঝলেন? হায়াতের দাম আছে না নাই? 1 মিনিট হায়াতের দাম যদি এই পরিমাণ হয়, 1 মিনিট হায়াতের দাম যদি এই পরিমাণ হয়, যারা হায়াত 30 বছর, যারা হায়াত 50 বছর, যারা হায়াত 60 বছর, দাড়ি চুল পেকে গেছে, ও বন্ধু একটু বলেন তো, 50 বছরের কত মূল্যবান সময় আপনি নষ্ট করছেন। এই 50 বছর হায়াত পাইছেন, কত বড় দামি জিনিস। এই দামি জিনিসটা আপনি হেসে খেলে নষ্ট করছেন। এই দামি জিনিস আপনি নামাজ পড়েন নাই, রোজাও রাখেন নাই, আপনার 50 বছর হায়াত, দাড়ি চুল পেকে গেছে, এখন আপনি দাড়ি কামান। কি কোন আছে না নেই? এখনো দাড়ি কামাই। 50 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, গালের মধ্যে ভাঁজ পড়ে গেছে, নাপিত এখন তার দাড়ি কাটতে ভয় পায়, না জানি কখন গাল কেটে যায়। কি কন? নাপিতও ভয় পায়, না জানি কখন গালটা কেটে যায়, কারণ গালটা ভাঁজ হয়ে গেছে। যুবক বয়সে গালটা ছিল টসটসা, কিন্তু বুড়া হইছে তখন আর গালটা ওই রকম নাই। নাপিতও ভয় পায়, কিন্তু বুড়া চাচা এখনো দাড়ি কাটে। কি কন? বুড়া চাচা এখনো দাড়ি কাটে। আবার কোন কোন আল্লাহর বান্দা আছে দাড়ি রাখছে ঠিক, কিন্তু বুড়া হবার মনে চায় না, দাড়ির উপরে কলব লাগায়, একটা জোয়ানি ভাব নিয়ে আসতে চায়। কি বলেন, আছে না নাই? জোয়ানি ভাব নিয়ে আসতে চায়। আদতে দাড়ির উপরে কলব লাগাইলে কি জোয়ানি আসবে? সম্ভব? যেই জোয়ানির সময়টা আল্লাহ রাব্বুল আলামিন দিছিলেন, আপনি কদর করছেন কি করেন নাই আপনি জানেন, কিন্তু জোয়ানি যেটা চইলা গেছে ওইটা আর ফেরত আসবে না। 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসের কদর করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5 জিনিস আসার পূর্বে 5 জিনিসের কদর করো। তার মধ্যে একটা হলো যখন জোয়ানি আছে, এই জোয়ানির কদর করো বার্ধক্য আসার আগে। কি বলেন? বর্তমান সময় আজকে এই মাহফিলটা এলাকাবাসী এবং যুব সমাজের উদ্যোগে, যুব সমাজ যারা আছো, আমি কঠিন ভাবে বলে দিতে চাই, মহাব্বতের সাথে বলতে চাই, ভাই শুধুই মাত্র মাহফিল করলে হবে না, তোমাদেরকে আমলের নিয়তে ইখলাসের সাথে বয়ানগুলো শ্রবণ করে হেদায়েতের উদ্দেশ্যে তওবা করা দরকার আছে না নাই? তওবা করার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তওবা করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল আসর, আসরের সময়ের শপথ, বড় দামি জিনিসের সময়ের শপথ করে বলতেছি, যারা 4 গুণওয়ালা মানুষ হবে তারা দুনিয়াতেও সফল কাম হবে, আখিরাতেও সফল কাম হবে। 4 গুণ যার মধ্যে নাই, দুনিয়াতেও বিফল হবে, আখিরাতেও বিফল হবে। 4 গুণের 1 নাম্বার গুণের নাম কি? জোরে কোন। 1 নাম্বার গুণের নাম কি? জোরে কোন। আর একটু জোরে বলেন, 1 নাম্বার গুণের নাম কি? ঈমান। ঈমান বড় দামি জিনিস। ঈমান রক্ষা করতে গিয়া হাজারো মানুষের জীবন দেওয়া লাগছে, শরম দেওয়া লাগছে, কিন্তু আপনার আমার ঈমান রক্ষা করতে তেমন কোনো কষ্ট হয় না, যার কারণে ঈমানের দাম আপনার আমার কাছে তেমন একটা নাইও। 500 টাকার বিনিময়ে ঈমান বিক্রি হয়। কি কর? 500 টাকার বিনিময়ে ঈমান বিক্রি হয়, 1000 টাকার বিনিময়ে ঈমান বিক্রি হয়। অথচ সাহাবায়ে কেরাম জীবন দিছে, কিন্তু ঈমান
কি বলেন? ইমান দিছে, জীবন দিছে, কিন্তু ইমান দেয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। এরে আখির নবীর উম্মত, ঈমান যদি আনতেই চাও সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরাম যেই রকম ঈমানওয়ালা হয়েছিলেন ওই রকম ঈমানওয়ালা হও। সাহাবায়ে কেরাম কেমন ঈমানদার ছিলেন? জীবন দিয়েছেন কিন্তু ঈমানদার নাই। সাহাবায়ে কেরামদের মধ্যে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু ইসলামের শুরুর দিকের সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আবু যর, ইসলামের সংকটপূর্ণ সময়, এখনই বাবা কালেমা জোরে প্রকাশ করার প্রয়োজন নাই, কালেমাটাকে গোপন রাখিও, এখনই প্রকাশ করার প্রয়োজন নাই। কিন্তু আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু যখন তাওয়াফ শুরু করছে, ভিতরে জজবা তৈরি হয়ে গেছে, ঈমানটা আর ভিতরে রাখতে পারে নাই, প্রকাশ করে ফেলছে। যখন কালেমা জোরে জোরে পড়া শুরু করছে, সকল কাফের মুশরিক আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর উপরে আক্রমণ করা শুরু করছে, শরীরটাকে রক্তাক্ত করে ফেলেছে। কিন্তু আবু যর গিফারীর শরীর রক্ত হইলেও কি হবে? ঈমান কিন্তু ছেড়ে দেয় নাই। ইসলামের শুরুর দিকের সাহাবী। বর্তমান সময় মা বোনেরা হয়তো প্যান্ডেলে থাকতে পারে, ও মা, কথাগুলো ভালো করে শোনেন। ইসলামের শুরুর দিকের সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ঈমান আনার কারণে, ঈমানটাকে কবুল করার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে শুলে চড়ায়া সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার উলঙ্গ করে লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। উলঙ্গ করে লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। জীবন দিয়েছে কিন্তু ঈমান ছাড়ে নাই। তাদের কাছে ঈমানের দাম ছিল, আমার আপনার কাছে ঈমানের দাম নাই। সাহাবায়ে কেরামের কাছে ঈমানের দাম ছিল সব কিছুর চাইতে বেশি, টাকার চাইতে বেশি, সম্পদের চাইতে বেশি, নিজের সন্তানের চাইতেও বেশি, এমনকি নিজের জীবনের চাইতে ঈমানের দামটা ছিল তাদের কাছে বেশি। মুসলমান বন্ধুরে আমার, সাহাবায়ে কেরাম এমন ঈমানদার ছিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে শুরুর দিকের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু শুরুর দিকের সাহাবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কবুল করা করছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনার জীবদ্দশায় ইসলাম ধর্ম গ্রহণ করছেন। উমাইয়ার গোলাম, তিনার বাবাও ছিল গোলাম, তিনার দাদাও ছিল গোলাম, বংশ পরম্পরায় গোলাম। বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি একজন গোলাম, কিন্তু গোলাম হইলেও তার ঈমান এত মজবুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন ভাবে কবুল করছেন। হাবশী বেলাল কালো কুচ্ছিত মানুষ, আমার আপনার মতো, অন্যান্য সাহাবায়ে কেরামের মতো, অন্যান্য মানুষের মতো এতটা সুন্দর নয়। কালো বেলাল, ঠোঁটগুলো মোটা মোটা, কথাটাও স্পষ্ট, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কবুল করা করছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমানের জন্য এত কষ্ট স্বীকার করছেন। উমাইয়ার গোলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার পাশে এসে দাঁড়ায় রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আড়ালে দেখতে চায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দরজার পাশে কে দাঁড়ায় আছে? সাহাবী একজন গিয়া খবর নিয়ে আসলো, দেখে বেলাল দাঁড়ায় আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল দরজার পাশে দাঁড়ায় আপনাকে দেখতে চায়, আপনার প্রতি প্রেম প্রকাশ করতে চায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ডাকো তাকে, আমার সামনে নিয়ে আসো। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে সামনে নিয়ে আসা হলো। রে বেলাল, দূরে কেন থাকবা? দূরে কেন থাকবা? আল্লাহ তোমাকে কবুল করে নিছেন। তুমি কি কালেমা গ্রহণ করতে চাও? তুমি কি আমার সাথী হতে চাও? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দেওয়ার সাথে সাথে বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের তামান্না তো এইটাই, কিন্তু সামনে আসতে বড় ভয় লাগে। না জানি আপনি আবার কি মনে করেন। আপনার এত সুন্দর চাঁদ মুখ চেহারা, আপনার চাঁদ মুখের কাছে আমার চেহারা কিছুই না, আমি ভয় পাই। না জানি আপনি কি মনে করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকে পাঠাইছেন, আপনি যেহেতু আমাকে পছন্দ করেন, মহব্বত করেন, দেরি করব না, আমি কালেমা গ্রহণ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা গ্রহণ করায় দিলেন। রে বেলাল,
কালেমাটাকে গোপন রাখিও, প্রকাশ করার প্রয়োজন নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু গোপন রাখতে পারে না জজবার হালতে। রাতের আধারে বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির শুরু করে দিয়েছে। এক পর্যায়ে উমাইয়া কি ব্যাপার শুনতে পাই, কেমন যেন লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ পাওয়া যায়, কেমন যেন আল্লাহ শব্দের জিকির পাওয়া যায়, কেমন যেন বেলালের ঘরের মধ্যে লাইটের আলো পাওয়া যায়। উমাইয়া ঘরের মধ্যে তালাশ করে দেখেন, খোঁজ খবর নিয়ে দেখেন, হ্যাঁ বেলালের কণ্ঠে কেমন যেন ঈমানের বাণী শোনা যায়, এক আল্লাহর একাত্মবাদের ঘোষণা শোনা যায়। উমাইয়া সহ্য করতে পারে না, আবু জেহেলকে খবর দিয়া বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ঘর থেকে বের করে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। রেখে দেন।